আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সন্ধ্যাবেলায় একটু হালকা পাতলা কিন্তু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। তো ঝটপট খুব সহজেই যদি একটু মজাদার কিছু বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, যেমন ঝাল খাবেন সে তেমন মরিচের গুঁড়া দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো বেসন দিয়ে দেব, আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ব্যাস সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু পানি দিব না, পরে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নেব। ব্যাস অল্প একটু পানি দিয়ে আমি এবার আঠা আঠা করে বেসনটা মাখিয়ে নেব। দেখুন একেবারে আঠা আঠা করে মাখিয়ে নিয়েছি, নরম থাকলে কিন্তু হবে না। এবার আমি পেঁয়াজের এই পকোড়াগুলো ভেজে নেব। এই জন্য দেখুন গোল গোল করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি গোল গোল করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন পেঁয়াজের পকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু সবগুলা উঠিয়ে নেব। পেঁয়াজের পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ওপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটা কিন্তু তেমন নরম হয়েছে। পেঁয়াজের পকোড়ার সঙ্গে আমরা একটু মুড়ি মাখা খাবো, এজন্য শসা, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এবার চানাচুর দিয়ে দিচ্ছি, আর সব থেকে যেটা দরকারি জিনিস সরিষার তেল, সেটা দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু মুড়িটা খুব সুন্দর মাখায়। তো এমন মজাদার মুড়ি মাখার সঙ্গে একটু করে পেঁয়াজও নিয়ে কিন্তু খুব মজার একটা কম্বিনেশন হয়ে যায়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।